হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে। তো এই কদিন আমি ভেবেছি তামিলে আছি আমরা, যেহেতু তো 1 মাস সামথিং কাছাকাছি হয়ে গেছে তামিলে আছি। আর যে চেয়েছিলাম যে রবিবারে আমার ছুটি থাকে, রবিবারে একটা বড় ব্লগ দেবো আর রোজ একটা করে মিনি ব্লগ দেবো। তো যেই রবিবার থেকে ব্লগটা স্টার্ট করতে চেয়েছিলাম, ব্লগ অনেক কন্টিনিউ করেছিলাম সন্ধ্যা অবধি, তাই কন্টিনিউ করেছিলাম। তো সন্ধ্যার পরেই 8টার পরে আমাদের সঙ্গে কিছু বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। তো যেটা আশাও করিনি কোনোদিন, সেরকম একটা ঘটনা ঘটে গেছে। তো তারপরের থেকে 1 তারিখ থেকে প্রায় 8-9 তারিখ অবধি তো হসপিটালেই ছিলাম। তো দেখে বুঝতে পারছি এই যে মাথায় সেলাই আছে, হাত পায়ে আছে। তো সেরকম আমি কিছু বলতে চাচ্ছি না, আর যেগুলো ধারণা করতে পারিনি এরকম কিছু ঘটনা ঘটে গেছে, তো সারা বাদ দেবো সব। তো আজকে মানে বাড়ির দিকে চলে যাবো, ওয়েস্ট বেঙ্গল যাবো। তো যাওয়ার সময় কী করি না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই জায়গাগুলোকে খুবই মিস করবো, মানে এই কদিন বহুত একটা স্মৃতি হয়ে গেছে। তো এইসব জায়গা ওদিকে ছিল আমাদের রুম, তো ওটা ছিল সিঁড়ির পাশেটা ছিল আমাদের রুম, আর এটা একটা দাদা থাকতো। যাই হোক, এগুলোকে খুব মিস করবো। তো এখানে অনেক স্মৃতি আছে। তো আর আগের রবিবারে যে ভিডিওগুলো কন্টিনিউ করেছি সেটাই তোমাদের সাথে মানে এই ব্লগে আমি অ্যাড করে দেবো। তো চলো বেশি ভাট না করে ব্লগটা স্টার্ট করা যাক। অনেকটাই বড় হয়ে যাচ্ছে ইন্ট্রোটা, তো চলো বেশি ভাট না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো এই সেই জায়গাটা যেটাকে খুব মিস করবো, খুব মানে একটা স্মৃতি হয়ে উঠেছিল। তো এই জায়গাটা এসে এমন কিছু ঘটেছে আমরা কিছু বুঝিনি, বাট কেউ আগে থেকে বোঝে না। আর ওই যে ছিল আমাদের রুম, বহুত স্মৃতি আছে ওই রুমের মধ্যে। আর এইটাতেও আছে ছাদেও অনেক কিছুই আমাদের স্মৃতি আছে। তো যাই হোক, এই কম দিনে মানে এতটা কম দিনে অনেকটা স্মৃতি হয়ে গেছিলো এখানটাতে। তো যাই হোক, যেতে হবে, সিচুয়েশান এমনই। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হে পড়ে যাবি। গাইস পার্টি খতম। এরা দেখো আমাকে ইয়েতে অনেক গেস্ট আইসে, এই জায়গাটা বুনু, ঠিক আছে, যে হচ্ছে বাংলা বাংলা কিছু বোঝে না, ঠিক আছে। যাই হোক, অনেক গেস্ট আইসে। আর এইদিকে হচ্ছে আমার ভাই হচ্ছে ধান চাষ করতে গেছিলো। তো ধান চাষ করতে যাওয়ার সময় একটা মাথায় একটা জিনিস বাড়ছিল, ওই গামছা। তো সেটা আমার বৌদি হচ্ছে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ওই রিলস বানাতে পারেনি, তাই রাগ করছে। আর এই যে হচ্ছে গেস্ট, গাইস আমার ভালো লাগছে। তো এই চশমাটা একটু ফাটা আছে, কেউ কিছু মনে করবা না, কারণ এটা আমাদের কন্ট্রাক্টরের চশমা, তো তার জন্য ফাটা। ভিডিও করতেছি। এই যে তোমার কেউ আসে মডেলগিরি করতে কয় না, এটা ভিডিও করতেছিলাম, ভিডিও গাইস ভাবি। আমি না এটা চোখে শোনা যায়। আর আবার ভাইয়ের মাথার এটা খুলে এনেছে, এখন পামা ধরে কত কিছু করলো, তাও মানছে না। সিস্টার এই ডাক দে আকা আকা বলে বোঝে না। এটা বুলা রে না এই ভিডিও আনা ভালো তো। হ্যাঁ হাই করে দিবা, হাই করো। সো কিউট গার্ল, মানে এতটা সুন্দর না, মায়ের ডাকি কম মনে হচ্ছে কি বাড়ি নিয়ে চলে যাই। লাগেজি করে বাড়ি নিয়ে চলে খালি ও বাংলা কথা বোঝে না। হ্যাঁ ও তামিল বলো তো। कैसे कैसे हो हो? यू कैसे हो बढ़िया। কেন છો যাই হোক, ও কেন છો তামিলও বোঝে না, ও হচ্ছে তামিল বোঝে, ইংলিশ বোঝে। আরে ওনা না बराबर ऐसे करो ऐसे আহ! 6:10 এর কি তো এখন এখান থেকে বেরোচ্ছি। ফাইনালি গাইস আমরা এসএমবিটি ব্যাঙ্গালোরে নেমে গেছি। আর ওখানে সময় ফোন চার্জে দিয়ে নিচ্ছি। তো রাতে যেতে হবে না, এখন বাসছে 9:09 ওই যে। তো চলো বেশি ভাট না বকে, আরও কী করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তো এখন আমরা মাটির নিচ থেকে যাচ্ছি। আর যেহেতু কেউ আবার তো গাইস চলো, ফাইনালি আমরা চলে আসছি এসএমবিটি ব্যাঙ্গালোর। আর আমরা রুগী, আর এই জায়গার ভিউটা ও সলিড। দুজন একটা আমরা দুজনে অর্ধেক ওই পুরো রুমে আমি অর্ধেক রুমে। তুমি তোমার বই নিয়ে আসতে তো তুমি রুগী হও কেন ভাই? গাইস কিছু না, থোড়া এই যে দেখ তো গাইস, তো এখানে এসে যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল, তার জন্য কাউকে তো একজন দরকার ছিল। আমি ভিআইপি। আর একটা কুলি আছে, জাস্ট বেডিংটা দেখে তোমরা ভয় পাবা, ঠিক আছে। আমাকে সবার চেয়ে আমি প্রথমে বলছিলাম যে ওইটাতে ভরে ওর শরীরটাও যে তোমরা ভালো করে জানো। আর যারা আমার সাবস্ক্রাইবার সব ক্যাম্পের লোক, আর তোমরা আরো বেশি ভালো করে জানো। ওই জয়শ্রী মোটার কিরকম পুজো নদী করে যাবো না, আরো এই যে খাই মানে লোকের সরি খাই বহুত মোটা হয়েছে ওই যে কারণে করলাম।
তখন গানের মাথায় বাসি তো গাইজ এই জায়গা আমরা থাকতাম, মানে ভাবো না যে স্টেশনে থাকতাম, ব্লগার। তো গাইজ মজাই আলাদা। বাড়ি যাব, তারপরে জানি না ভালোভাবে যাবো, আলাদা হয়ে যাবো তখন। আমি আলাদা হয়ে যাবো না কিছুদিনের জন্য, তখন আবার দুর্গাপূজা আগে আর দুর্গাপুজো না, 1 মাস পর। কি ভাই দৌড়াচ্ছে, উড়ে যাবে। এ আসতে যা ভাই। ওর বলে কি ফাটতে যে উপরে অনেক লোক ঠিক আছে, আমাকে ব্লগ দেখে সবাই হাসবে, তো আমি এদিকেই সাবস্ক্রাইব এই সরি বন্ধ করতেছি। গাইস আমরা এটা কোথায় ভাই বলে দাও তো? ব্যাঙ্গালোর। এখানে আমরা একটু চা খাতে যাবে, চা খাওয়া পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা তামিলনাড়ু থেকে ট্রেনে করে আবার এসএমবিটি না ব্যাঙ্গালোর। এখন ট্রেন নেই, আমাদের ট্রেন আছে 12টা। বেকার বসে থাকতে গাই ওটার জন্য চা পাচ্ছি না। কাপাচ্ছি না, এই যে একটু খুশি আমরা। বাংলায় ব্লগ করতেছে ঠিক আছে, কেউ বাংলা বোঝে না ঠিক আছে, তাও খালি খালি কাকারা তাকাচ্ছে আমাকে দিকে, খুব আমি জানি না। আমরা হতে পারি ভিআইপি, বাট ওরকম টাকাবে ভাই। বলতে পারে অটোগ্রাফ লাগবে, দিয়ে দিতে পেন আর নিম সাজাবো। তো কেন নেই ভাই, আমরা সামনে একটা কফি আছে ওই দোকানে। তো চলো তোমরা বেশি ভাটনাবকে দেখতে থাও, তোমরা বেশি ভাটনাবকে দেখতে থাও মানে। হাই গাইস, আমরা আবার চলে এসেছি। তো আমরা অনেক ঘোরাঘুরি করার পর পুরেনা 20 টাকা দামের কফি, এই টুকে একটা কফি 20 টাকা, এটা ক্যান্ডিটা এটা থেকে নিয়ে আসছে আমাদের। কফির কোনো মানে স্বাদ নাই, মানে কফি যেটা হয় সেটা ফ্লেভার টাইপ। এখানে তো ওরকম তো হয় না, যেমন হচ্ছে ওই তোমার কি বলবো, এই দুধে জল থাকে আর কফির জায়গায় চাপাতি ওই মিক্স করাই থাকে। কফির স্মেলও আসে না গাইস। না এবার ঠিক আছে, মেডিকেল জানে ওইটুকুনো খাই। ফাইনালি আমরা এসএমবিটি ব্যাঙ্গালোর ওসুর থেকে ট্রেনে যাচ্ছিলাম, তারপরে ফাঁকা দেখতে পাচ্ছি, ওই পাশে হচ্ছে বৌদি বলে, আর এখানে আমি চার্জ দেবো বলে যাচ্ছি বলছি। তো ওই যে এসএমবিটি ব্যাঙ্গালোরে এখন ঢুকছে ট্রেন। তো চলো বেশি ভাটনাবকে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে গাড়িতে নিয়েছিলাম না হসপিটালে, ছলনা করে মেসেজ করতেছে। ওই দাদারা ছিল, আমি ভাবছি যে তুই বললি। তো চলো পুরো ভিডিওটা দেখতে দাও। এবার এদিকে একবার হাই করে দে, ওই হাই করে দে, হাই। হ্যালো গাইস, আমরা এখন এসএমবিটি চলে এসেছি ফাইনালি। একটু বেশি ভাগ করে, তো চলো গাইজ দেখতে থাকো। কর তুই, আমি ভিডিও করছি ভাই, কিছু ব্লগ করা ভিডিও বানাচ্ছি রে। ইয়েস আমার ফোনটা কিন্তু বেলায় লাগছে তো দিয়া, তবে সিঁড়ি আছে। আরে বাস আমাদের ফোনগুলো এই মানে ক্যামেরাটা কার ভালো তোমার। হ্যাঁ বৌদি পাঠাই দেবা। তো গাইজ এই মানে এত সুন্দর একটা ভিউ, সবাই দেখো এই যে ভিডিও বানাচ্ছে। আর আমার মাথা দে, আমাকে ভিডিও ওই সাইডে দেখ কি দারুণ। আর আমাকে ভিডিও বানানো দেয় পিছনের লোকগুলো এমন ভাবে। এখানে এই পুজো হয় না? হ্যাঁ হয়তো না না না, পুজোবেলা এইটুকু নাকি? ওইটাও তো সে বিহারে। হ্যাঁ অনেক ওইটা মন্দির, ওই সাইডে ও নয় ছোট ছোট বানায় বুঝলে। ওই হাঁসটা দেখো পাহাড়ের উপরে, দেখতে পেলে? পাহাড়ের উপরে হাঁস কোথায় ভাই? দেখ 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 হ্যাঁ হ্যাঁ দেখ সাদা পাড়াটা। হ্যাঁ হাঁসটা ঘোড়া, ওই হাঁস ঘোড়া 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 নিচে জলে ফোনটা পড়লে না আর হয়ে গেল। ও গাইস এই যে সুন্দর দেখো, জাস্ট ওয়াও লেভেলে। হ্যাঁ ঘোড়া পুরো না শোনা, দেখো দেখো ভালো করে দেখ ভাই। আর নিচে জলতে দেখ চিনি। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ফোন পড়ে যাবে। ব্লক কর, সরেও না, চল লাভ দে ভাই, তুই লাভ দে একবার, এই সুযোগ গলে যাবি। নিচে দেখ জলটা দেখ, ঠুকা খেয়ে যাবে লাভ দিয়ে পরে। জল নেই কিন্তু জল নেই, খুব বেশি জল নাই। জল আছে এখানে, জল নেই ওখানে জল আছে। সবুজ কি জন্য হয়ে আছে জায়গাটা, এখানে জল নেই কিন্তু মরে যাবি না। তো তুই দেখ, আমি দেখ না, আমরা ভালো। আর আমি কি ঘুমাতিস কি কলাগুলোর উপরে? এই কলা ঘুমায় না, কলা কলা এই দিকে চলে চলে। একটাই বাই মিস্টেক হয়ে গেছে, এটা ওই সিরিজটা দিয়ে দাও না, কলাগুলো তাই আমি ভালো করে বলতে পারি। গাইস যে কি কয় দেখে সরেও না, এত আস্তে আস্তে যায় মাইর। ওর টায়ার লিক হয়ে গেছে একটা। আমরা হচ্ছে এই জলটা কলা খাওয়াবো ঠিক আছে। পড়ছে পড়ছে, মরে যাবা আস্তে, ওরকম ভাবে ওঠে না। তো ভাই রিক্স রিক্স নিয়ে উঠতেছে, রিক্স নিয়ে উঠে কি হলো রে? নামলো নামলো मतलब गिर जाता। ও কালকের ওই লোকটা কি করছে দেখি? উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। কি হয়ে গেছে? আরে নাম ছিল পড়ে যাচ্ছিল। তো গাইস আমি এমন ঘুমাইছি ঠিক আছে, এই যে এই জায়গা কলা কিনে রাখতে সব গালাই ফেলাই দিয়েছি, সেটা বড় কথা না, একটাই দিছি
রাখো এই যে আরে এই যে আরে মাল যাই না গাইস জাস্ট সেই লেভেলেরই ভিউ ট্রেনে দিয়ে এই যে হাঁটা হাঁটা আবার কাকা যাচ্ছে ঠিক আছে আরে এই যে নিচের ভিউ এই যে এতদিন আমরা সাদা জামা দেখলে ভয় পেতাম ঠিক আছে আর এই টিটি দাও কি একটা বুম জামা পড়েছে খালি একটা স্কুলের আইডেন্টি কার্ড ঝুলে গেছে ঠিক আছে আমাকেও টিকিট আছে বাট এনাতে আমার ভালো লাগছে না হ্যাঁ দেখছো গাই হ্যাঁ উনারে দিয়ে মনে হচ্ছে উনি টিটি হ্যাঁ টিটি না কেন ওটাতে হ্যাঁ মেয়ে ওটাতে এসে টিটি না এটা দেখো দেখো তারপর খালি একটা গলায় একটা আইডেন্টি কার্ড ঝুলে আর বাসের কন্ট্যাক্ট হ্যাঁ তাই ও বাসের কন্ট্যাক্টারের মধ্যে একটা ব্যাগ নিয়েছে আচ্ছা বুক মাগাটা জামা পড়েছে টিকিট সারা বুঝা যায় এরকম বুঝা যায় না আরে ও ওই জায়গা করছে হ্যাঁ মা আমার ওইটা হাত ওইটা রাজ হাত হইছে শান্তি হ্যাঁ ওইটা ঠিক আছে গাইস আমরা যখনই ভিডিও করতে যাই এই এই ফ্লোরের সরি ভালো মানুষরা তখনই চলে আসে আমাদের সামনে আর এত সুন্দর জল দেখো আবার ওই যেটা নৌকা ঠিক আছে নৌকা যাচ্ছে না ফোন পড়বে না ওই যেটা নৌকা যাচ্ছে যাই হোক আর লেভেলের জল বা ভিতরেই লেভেলের ভিউ এত সুন্দর ভিউর জন্যই এর জন্যই সব শেষ হয়ে যাচ্ছে অনেকটা এটা গাইস আবার একটু নোংরা জলও আছে যাই হোক ম্যানেজ করো তোমরা জল সব একসঙ্গে মিক্স করে দিও না আরে 3 দিন ট্রেনে থাকতে থাকতে আর তার কাটে গেছে এই যে জাস্ট লেভেলেরই ভিউ রাত্রেবেলা আমরা চিকেন নিয়ে খাচ্ছি ঠিক আছে প্রথমে চিকেন এইটাতে দিয়েছিল অনেক কম তো তার জন্য ওনার কাছে আবার পাল্টাই নিচ্ছি আমরা নিলাম তো আমি এটাকে নিচ্ছি বেশি চেঞ্জ করে দিচ্ছি আমিও চেঞ্জ করে হ্যাঁ ঠিক আছে ইয়েস তোর ফোন দিয়ে করবি বৌদির ফোন দিতে পারবো না তো গাইজ আমরা এখন এগুলো কাটতে যাচ্ছি বাল দিস ইজ বাল এটা গালাগাল না ঠিক আছে এখানে সবাই ওটাই বলে তো চলো দেখতে থাকো এই চুলটা বেশি ভালো লাগতেছিল বাট কেটে দেবো চলো আর আজকে ছিল রবিবার ও তার জন্য ঘুমাতে করতে অনেকে লেট হয়ে গেছে অবভিয়াসলি লেট হবেই কারণ রবিবার একটু ঘুমাই তো চলো বেশি ভাবনা ওকে লেভেলের রোদ গাইজ এই যে আমাকে না জামা কাপড় ধোয়ার টেনশন পড়ে না ধোয়ার সাথে সাথে 2 মিনিট রিলস দেখলেই এই জামা কাপড় শুকিয়ে গেছে তার জন্য আমরা ধুই না আমার রাত্রেবেলা ধুই বুঝতেই পারছো যে এখানে কেমন রোদ তাপে আমার চুল লাল হয়ে গেছে সত্যি তার জন্য ফাইনালি এখানে আমরা চিন সেজে থাকি কারণ এখানে তাকানো যায় না এত রোদ দেখো ছোট হয়ে যায় তারপরে আর আজকাল লোক না দুধ খেতে ভালোবাসে খালি গরু আর গরু থাকে ভালো মানুষের থেকে গরু থাকা ভালো গরু হ্যাঁ গরু সত্যি ভালো আমার যখন কেউ গরুকে আমার ভালো লাগে গরু হ্যাঁ তাও ভালো ছাগল টাকার থেকে গরু ভালো আমার গার্লফ্রেন্ড আমাকে কয় গরু তাই এসে ভিডিও আর সবাই শোনো এটা মুরগিটা দেখ খালি ওইটাকে ধরলি 5 কেজি মাংস হবে ও সবাই শুনে ফেলছে টাটা গাইজ আমাকে এতটা পরিমাণে আমরা আবার বেরোইছি ঠিক আছে এই রোদের মধ্যে আর ওর চোখ চীনা মানুষদের মতন হয়ে যায় বলে চশমা পরে বেরোইছে যাই হোক গাইজ এগুলো সব ইউটিউবে যাবে তুমি এরকম গালাগালি দিও না ব্রো ঠিক আছে চলো কি অবস্থা তোর পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর অবস্থাটা দেখে বুঝতেই পারছো আমাদের সাথে কী না কি হয়েছে যেহেতু হসপিটালে ভর্তি ছিলাম প্রায় 8-9 দিন আর এটা হচ্ছে 4 তারিখের ভিডিও জাস্ট আমি একটু স্কিপ নিয়েছিলাম তো 4 তারিখ একটু সুস্থ হওয়ার পরে এই ভিডিওটা করা তো আমি আর কিছু বলতে যাচ্ছি না জাস্ট তোমরাই দেখে নাও ফাইনালি বাড়ি চলে এসেছি কাল রাতে দিকে যাই হোক তো এসের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেটুকুনই করেছি আর তামিলনাড়ুর অনেক ক্লিপ ছিল যেগুলো দিয়ে আমি আগে ভেবেছিলাম ভিডিও বানাবো তো সেগুলো সবই এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো চলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মাস্ট তো এখন থেকে আমি এখন
তো রেস্ট 2-3 মাস। তো এই 2-3 মাস যা যা করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগ আসবে আর রোস্টও আসবে। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।